তিতিরের জন্য আমি একটু মুরগি রান্নাবো। এটা দেশি মুরগি, গ্রাম থেকে সংগ্রহ করেছি। তিতিরের পরশুদিন থেকে একটু জ্বর জ্বর ভাব, আজকে পরীক্ষা, তো সকালে তো ভাত দেবো না, কিছু দেবো না, শুধু সালাদ খেয়ে যাবে। তো এসে যাতে একটু মুরগির ঝোল ওর ভালো লাগবে, ভাত খাচ্ছে না, গতকালকে ভাতই খায়নি সারাদিন, সেই জন্য খুব হালকা করে আমি একটু মুরগি রান্না করে রাখি। যদি ভালো লাগে খাবে, না ভালো লাগলে আর কি করা যাবে। তো পরীক্ষা দিয়ে আসবে তো খিদা লাগবে। চুলা ধরিয়ে দিলাম আমি। এতে যেহেতু তেল নাই মুরগিটাতে, মানে চামড়া নাই, একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ, এইটুকু নেই, আর কোনো তেল দেব না আমি। ঘিটা শেষেও দেওয়া যেত, আমি আগেই দিয়ে দিলাম। হচ্ছে হলুদের গুঁড়া একটুখানি, ধনে জিরার গুঁড়ো, রসুন বাটা। রসুন বাটা আসলে আর একদিন করছিলাম, একটু বেশি ছিল, যে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে লবণ, সামুদ্রিক লবণ, দিব মরিচের গুঁড়া, মিশিয়ে দিই। খুব হালকা করে সহজে করে ফেলবো। আমি এমনিতেও রান্না একটু সহজ করে করতে পছন্দ করি। ঢেকে রাখি, অল্প আঁচ দিয়ে ঢেকে রাখি। একটু দেখে নেই। কি অবস্থা দেখা যাক। পানিটুক শুকানোর অপেক্ষায় আছে আর কি। দেখা যাক মাংসটা, অল্প পানি আছে, অনেক ব্যস্ত, সময় নাই। এটা হচ্ছে কোকোনাট আর হচ্ছে কাজু দিয়ে মিল্ক করে নিয়েছি। আসলে আমি একটু কম মশলায় রান্না করলে এরকম ধরনের জিনিসটা দিলে সেটা হেলদিও হয় এবং বাচ্চারা খেতে পছন্দ করে। আমার আজকে না আদা শেষ হয়ে গেছে, আদা নেই, কি আর কর, আদা ছাড়াই রান্না করবো মাংস। বললাম না আদা শেষ হয়ে গেছে, এইটুকুন খুঁজে পেয়েছি, ঘষে দিয়ে দিই। তা একটু পেলাম, আদা আসলে ছাড়া মাংসের ফ্লেভার তো ভালো আসতে চায় না। আসলে আমি সব কিছু সহজ করে নিই, মানে এটা নাই তো নাই, তাতে কি, না আছে নাই, আবার একটু পেয়ে গেলাম, এভাবে দিয়ে দিলাম, শেষ। এইটুকু রাখলাম, তিতিরকে মশলা চাকিয়ে দেবো। আদা বাটা দিলে আসলে এটা উচিত, আদা বাটা দেওয়া, আমার যেহেতু একদমই কম তাই আমি এভাবে একটু দিয়ে দিলাম। এবার কষানো হোক, দেখা যাক মাংসটার কী অবস্থা। আর একটু কষায় নিই, তারপরে বাকি মিল্কটা দিব। এটা তো আসলে পেঁয়াজটা বেটে দিলে ভালো হয়, কাজু পেঁয়াজ সিদ্ধ করে দিলে ভালো হয়। রান্না হোক, আসলে একসাথে কতগুলা কাজ করি। এই যে এগুলো, এই কাপড়গুলা ভালো করে ধোয়ার জন্য লবণ আর গরম পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। দেখা যাক দাগটা কতটা ওঠে। অনেক সময় ভিজিয়ে রেখে এখন কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এবার আমি দুধটা সব দিয়ে দিই, আর একটু গরম পানি দিব যাতে মাংসটা সিদ্ধ হতে হবে। আর কোনো কাজ নেই, এবার এটা ঢেকে রেখে আমি কাজ করতে থাকবো। পুরো সিদ্ধ হয়ে গেলে, দেশি মুরগি তো, এটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। সিদ্ধ হয়ে গেলে শুধু শাহি গরম মশলা মিশিয়ে দেবো, শেষ রান্না। ঢাকা দিয়ে আমার কাজ শেষ করি।